শেয়ার মার্কেটে যারা একেবারে নতুন, যাদের শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট নিয়ে ভীতি আছে, তাদের নিয়ে আজকে ভিডিওটা। এবং এখানে আমি কিন্তু কোনো শেয়ার মার্কেটের এক্সপার্ট নই, আমার ইনভেস্টমেন্টের যে অভিজ্ঞতাটাই শুধু শেয়ার করব, খুব সহজে এবং রিস্ক ফ্রিভাবে, ভয়হীনভাবে আমার টাকাটা যেন সেফ থাকে এবং সেখান থেকে আমি কিছু আর্ন করতে পারি। এখান থেকে এরকম নয় যে আমি এক রাতে কোটিপতি হয়ে যাব, কিন্তু একটা সার্টেন অ্যামাউন্টকে ইনভেস্ট করে কম সময়ের মধ্যে কি করে আমি কিছু আর্ন করতে পারি, ইনকাম করতে পারি, অ্যালং উইথ মাই যে আমি যেটা করি অন্য কোনো কাজের সঙ্গেও আমি কিছুটা আর্ন করতে পারবো। একেবারে যেহেতু নতুন, সেক্ষেত্রে কিছু কিছু জিনিস যেটা আমরা ভুল করি, যারা নতুন আমরা ইনভেস্টমেন্ট বা স্টকে শেয়ার মার্কেটে আসি, প্রথম যে ভুলটা আমরা করি, আমরা খুব সহজে ইনকাম করার জন্য ট্রেডিংয়ে চলে যাই, যেটা একদিনে বাই সেল করা। আমরা হয়তো প্রথম প্রফিট পেলাম, যেটা আমারও এই অভিজ্ঞতাটা হয়েছে যে প্রথম বেশ প্রফিট পাওয়া যায়, কিন্তু যেদিন লস হবে, যেদিন টাকা যাবে, সেদিন কিন্তু সমস্ত প্রফিটটাকে নিয়ে আরও বেশি লস দিয়ে যাবে। সেটা কি করে? আমরা যখন ছোট প্রফিট পেয়ে যাই ট্রেডিং করার সময়, মানে একদিনে, সেখানে আমরা কিন্তু ছোট প্রফিটকে নিয়ে আনন্দে কিন্তু আমরা সেখান থেকে স্কোয়ার অফ করে বেরিয়ে যাই। যে কোনো ছোটো প্রফিট আমাদের কাছে মনে হয় এটা তো যা পেলাম সেটা আমার কাছে অনেক। কিন্তু যখন আমরা লস করতে থাকি, তখন কিন্তু আমরা লসটাকে রিকভার করার জন্য ওয়েট করতে থাকি, এই বুঝি রিকভার করবে, আপাতত যেন আমি লসটা না করি। তখন কিন্তু আমরা লসটা বাড়তে থাকে, তখন আমাদের হাতের বাইরে চলে যায় এমন জিনিস, তখন কিন্তু আমরা ওয়েট করতে থাকবো আমাদের লসটাকে মিনিমাইজ করার জন্য। কিন্তু এমন একটা জায়গায় লসের অ্যামাউন্টটা যায় যেখান থেকে কিন্তু আমাদের করার কিছু থাকে না, একটা বড় অ্যামাউন্ট অফ লস আমাদেরকে নিতে হয়। এখানে ট্রেডিংয়ের সময় স্টপ লস যদি লাগাতে না জানি, ট্রেডিং করা উচিত নয়। যারা একেবারে নতুন, তাদের জন্য ট্রেডিং থেকে অনেক দূরে থাকা উচিত। এটা একটা রং প্র্যাকটিস ট্রেডিংয়ে যাওয়া। আমি যে বিষয়ে আমার নলেজ নেই, সেই বিষয়ে যাওয়াটা অনেক এক্সপার্টের কাছেও এই ট্রেডিং, মানে একদিনে যে বেচা কেনাটা অনেক কঠিন এবং রিস্কি হয়ে যায়। সেক্ষেত্রে যারা নতুন, তারা কোন সাহসে এটা করে আমার তো ধারণায় আসে না। খুব নলেজ দরকার। আমি এখানে কথা বলবো যে ইনভেস্টমেন্টের কথা, সেটা সুইং হতে পারে 2 দিন, 4 দিন, 1 মাস, বা কেউ চাইলে আরও বেশি। ইনভেস্টমেন্টের সময় প্রথম যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে স্টকটাকে চুজ করব কিভাবে। স্টক চুজিংয়ের সময় আমাকে প্রথম যেটা মাথায় রাখতে হবে যে নিফটি 50 বা নিফটি 100-এর বাইরে যাব না, কারণ যে কোম্পানিগুলোকে আমি চিনি জানি, কেবলমাত্র সেই কোম্পানিতেই আমি ইনভেস্ট করব, যে কোম্পানির প্রোডাক্ট আমি ইউজ করি বা যে কোম্পানি আমি চিনি, যেগুলো খুব রেপুটেড কোম্পানি আছে। এবং সেই কোম্পানিতে কখন আমি বাই করব বা কখন সেল করব। আমি এই মুহূর্তে সেলের দিকে যাব না, সেটা একটা অন্য টপিক হয়ে যাবে। একটা স্টক যখন আমি প্রথমে যেটা করলাম যে স্টকগুলোকে সিলেকশন করলাম যে আমি এই স্টকের উপরে কাজ করব, 10টা 20টা আমি একটা স্টকের একটা লিস্ট করলাম ডায়েরিতে, এবং সেই স্টকের মধ্যেই কিন্তু আমি কাজ করব। সেই স্টকগুলোকে আমি ফলো করব। একটা স্টক যখন তার সর্বোচ্চ দামে পৌঁছয়, তারপরে কিন্তু সেখানে সেল করা যায়, কিন্তু সেটা যেহেতু একেবারে নতুন, আমি বলবো যে যখন একটা শেয়ার তার সর্বোচ্চ দামে 6 মাসের মধ্যে সর্বোচ্চ দামে যায়, ঠিক কিছু সময় পরে সেখান থেকে নামবে। যদি কিছুটা নামলো, আমি কিন্তু সে শেয়ারটা পিক করব না। একটা শেয়ার দেখলাম অনেকটা নেমে গেছে, অনেকটা, মানে হয়তো 100 টাকা, হয়তো কোনো শেয়ার 600 টাকা ছিল, সেটা 500 টাকাতে চলে এসছে, তার সর্বোচ্চ প্রাইস থেকে কমে গেছে। এবং এখানে আমি দেখব যে
যে কি কারণ হতে পারে যে স্টকের প্রাইসটা কমার পিছনে কি কারণ থাকতে পারে। যদি এরকম হয় যে সেই কোম্পানির কোনো ব্যক্তিগত কোনো কারণবশত সেই স্টকের দাম কমছে, তাহলে আমি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করব, হুট করে সেই স্টকটা পিক করব না। অবশ্যই আমাকে নিউজে তো খবর রাখতে হবে। আমি একটা স্টক কিনবো, সেই স্টক বা সেই কোম্পানির যে রিসেন্ট বা কারেন্ট নিউজ সেটা আমাকে জানতে হবে। এবং যদি এরকম হয় যে কোনো ওয়ার্ল্ড কোনো রিসেশন চলছে বা সবগুলো শেয়ারের দাম কমছে, তখন আমার চুজ করতে কোনো অসুবিধে নেই। বা এরকম হতে পারে সেই পার্টিকুলার স্টকটা যেটা আমি কিনতে চাইছি, সেই স্টকটা সবগুলোতে সে ভালো ফলাফল করেছে, কিন্তু কোনো এক কোয়ার্টারে তার রেজাল্টটা ভালো হয়নি। যে 3 মাসে যে রেজাল্টগুলো বেরোয় সেগুলোকে একটা কোয়ার্টার ধরা হয়, এবং একটা কোয়ার্টারে হয়তো কোনো কোয়ার্টারে রেজাল্ট একটু খারাপ হয়ে গেছে, তার এফেক্টেও কিন্তু স্টক প্রাইসটা কমে যেতে পারে। তখনও কিন্তু আমি সেখানে কিনতে পারি। এবং কেনার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে আমি কোন দামটা পারফেক্ট হবে। যদি একটা মনে হয় যে সমস্ত স্টকের প্রাইসের দাম কমছে, তার মানে ওয়ার্ল্ড কোনো রিসেশন বা কোনো যুদ্ধের পরিস্থিতি, তখন কিন্তু আমি একটু ওয়েট করতে পারি, বা সেক্ষেত্রে আমার যদি মনে হয় আমি কিনতে পারি। হতে পারে যে দামে আমি স্টকটা কিনলাম হয়তো পরের দিন আরও কমে গেল, কিন্তু আমি একটু ওয়েট করে আবার আমি কিন্তু সব টাকা দিয়ে কিনে ফেলবো না। আমি পরের দিন বা 2 দিন ওয়েট করে আবার কিনবো। 2 দিন পরে যে দেখলাম আরও সেই স্টকের দামটা কমে গেছে, আমি কিন্তু আরও কিছুটা স্টক কিনে নেবো। তার মানে যে পার্টে কেনা, একসঙ্গে সবগুলো ইনভেস্ট না করা। কারণ আমি তো বুঝতে পারছি না যে স্টকের দামটা কোথায় পর্যন্ত যাবে, কিন্তু এই স্টকটা রিকভার করবে, তার মানে আবার কিন্তু অবশ্যই সেই যে পুরনো প্রাইসে আবার ফিরে আসবে বা আমাকে একটা প্রফিট দিয়ে যাবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, যে আদানি পাওয়ার 2024 জুন মাসে 3রা জুনে আদানি পাওয়ারের সর্বোচ্চ প্রাইস গেছিল 874 টাকা। আদানি নো ডাউট একটা ভালো স্টক। এবং 26 নভেম্বর 2024 আদানি পাওয়ারের স্টক এসে পৌঁছায় 437 টাকা। আমি কিন্তু এটা অনেকটা 2-3 মাসে কমেছে। আচ্ছা, এতটা দামে যদি আমি কিনতে পারি, তাহলে ঠিক 28 নভেম্বর এই প্রাইসটা কিন্তু উঠে গেছে 561 টাকাতে। তার মানে 2 দিনে আমাকে একটা স্টক 100 টাকারও বেশি প্রফিট দিচ্ছে। এবং এরপরে 13 জানুয়ারি 449 টাকা, তার মানে আবার স্টকের দাম কমেছে। 16 জানুয়ারি 3 দিন পরে স্টকের দাম আবার 563 টাকা। তার মানে এই যে ছোট টাইম পিরিয়ডে যে স্টকগুলো অনেকটা কমে যাচ্ছে, সেই স্টকগুলোকে চুজ করা এবং সেখানে আমাকে বাই করা, এবং ঠিক 2-3 দিন 4 দিন 7 দিন পরে আবার স্টকটাকে সেল করে দেওয়া। এই সুইং ট্রেডের মাধ্যমে আমি কিন্তু কিছু প্রফিট, ছোট প্রফিট, কোনো রিস্ক নেওয়া ছাড়া আমি এখানে ইনভেস্ট করতে পারি, বা চাইলে আরও বেশি ইনভেস্টও করতে পারি। কিন্তু আমি এখানে বলবো যে এই সমস্ত স্টকগুলো যেহেতু ওঠানামা করে ফ্রিকুয়েন্টলি, আমি যদি ছোট্ট টাইম পিরিয়ডে আমি একটা যে 5,000 7,000 অর্থাৎ যদি আমি 40-50 হাজার টাকা ইনভেস্ট করি, অবশ্যই আমি এখান থেকে 7 থেকে 10 হাজার টাকা 2 থেকে 3 দিন 4 দিনের মধ্যে আমি ইনকাম করতে পারবো। আবার কিন্তু রিইনভেস্ট করব। আবার অন্য কোনো স্টকে, আমার যে ডায়েরিতে যে লিস্ট রয়েছে, অন্য কোনো স্টক আমি চুজ করব, যে স্টকটা দেখব আবার সেই স্টকের দামটা কমে গেছে, আবার আমি সেই স্টকটা আমি চুজ করব, পিক করব। যেমন একটা উদাহরণ দিচ্ছি, টাটা মোটরসে 30 জুলাই 2024 টাটা মোটরসের প্রাইস উঠে গেছিল 1161 টাকাতে। ঠিক 6 আগস্ট 2024, কয়েক মাস পরে 1013 টাকা স্টকের দাম কমে যায়। এইভাবে কমতে 4 মার্চ টাটা মোটরসের শেয়ারের দাম হয় 619 টাকা।
ঠিক 24শে মার্চ আবার স্টকের দাম বেড়ে হয়ে যায় 713 টাকা। তার মানে কয়েক দিনের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যে স্টক 100 টাকার কাছাকাছি প্রফিট দিচ্ছে। এবং রিসেন্ট টাইমে বলছি 7ই এপ্রিল টাটা মোটরসের স্টক নেমে গেছিল 579 টাকাতে। 9ই মে 2025 আবার 700 টাকাতে উঠে যায়। এই যে ছোট্ট ছোট্ট টাইম পিরিয়ডে এই যে 100 টাকা করে যে প্রফিট দিচ্ছে একটা স্টক, কাছাকাছি কোনো স্টক হতে পারে 100, 110 কি আমি 80-90 টাকাও যদি প্রফিট পাই সেটা কিন্তু খারাপ নয়। এবং এই ছোট ছোট টাইম পিরিয়ডে আমি একটা প্রফিট নিয়ে বেরিয়ে গেলাম, আবার অন্য কোনো কোম্পানিতে রিইনভেস্ট করে দিলাম। এইভাবে কিন্তু করা যায়। এবং এটাতে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক সময় কোনো স্টক কোনো কারণবশত হতে পারে যে স্টকটার দাম হয়তো নেমে গেছে কিন্তু আর উঠছে না, তার মানে এই নয় যে সে স্টকটা উঠবে না। কারণ পুরনো ইতিহাস যদি আমরা দেখি, কোনো স্টক যেগুলো আমরা কথা বলছি যেগুলো নিফটি 50 বা নিফটি 100-এর মধ্যে যেগুলো ভালো ভালো কোম্পানি, সেগুলো কোনো স্টক যদি পড়ে গিয়ে থাকে সেটা যে পড়েই থেকে যায় বা সেটা অনেকটা নেমে গেছে কি 400-500 টাকা এরকম দেখা যায় না। মানে একটা সার্টেন পিরিয়ডে এতটা হয় না, সেটা একটা লম্বা সময় জুড়ে। যেরকম টাটা মোটরস যে 1 বছর বা 7-9 মাস মতো সময় লেগেছে 50%-এ নামতে, তার মানে একটা সময় নিয়েছে সে। এরকম নয় যে দুদিনে শেয়ারটা 50% পর্যন্ত নেমে গেছে। আমি এখানে কথা বলছি প্রত্যেকটা শেয়ারে 100 টাকা কাছাকাছি প্রফিট নিয়ে আমি 50টা শেয়ার কিনলাম, 50টা শেয়ার বা 100টা শেয়ার কিনলাম, 100 × 100 এখানে একটা 10,000 টাকার কাছাকাছি 7, 8, 9, 10 এরকম প্রফিট নিয়ে আমি আবার রিইনভেস্ট করলাম। এইটা কিন্তু সম্পূর্ণ রিস্ক ফ্রি, কোনো রকম কোনো যে টেনশন নেই, কোনো চাপ নেই। আমি অন্য কোনো জব করছি, সঙ্গে ইনভেস্ট করছি, এটা অনায়াসে করা যায়। এবং এটাতে অনেক সময় হয়তো কোনো কোম্পানির ক্ষেত্রে বা কোনো স্টকের ক্ষেত্রে হয়তো ওয়েট করলে করতে হতে পারে, সেটা খুব বেশি হলে 1 মাস থেকে 2 মাস। 2 মাসের মধ্যে সেই কোম্পানিটা রিকভার করবেই। যদি ইনকেস কোনো ওয়ার্ল্ড রিসেশন, কোনো যুদ্ধ, কোনো বিশ্বযুদ্ধ এরকম, সেটা তো আলাদা পরিস্থিতি, কিন্তু নর্মালি স্টকটা রিকভার করে। এইভাবে যদি আমরা দেখে দেখে স্টক পিক করে করে যদি আমরা ইনভেস্ট করি এবং ওয়েট করি যে স্টকের দামটা লাস্ট 6 মাসে কখন সর্বনিম্ন হচ্ছে, সেই সময়টাতে আমি স্টকটাকে কেনার জন্য পিক করলাম। এবং পিক করাটা পার্টে পার্টে, কোনো একসঙ্গে 100টা শেয়ার কিনে নেওয়া নয়। আজকে হয়তো 20টা কিনলাম, আমরা ওয়েট করলাম যে কালকে হয়তো আবার কমে গেছে, আবার কিনবো, এবং আবার একটু ওয়েট করলাম। এইভাবে পার্টে পার্টে কিনে আমরা কিন্তু যে একটা ছোট ছোট প্রফিটকে নিয়ে আমরা রিইনভেস্ট করে একটা অ্যামাউন্ট অফ টাকা কিন্তু একটা সময়ের পরে আমরা একটা টাকাকে আমরা আর্ন করতে পারবো। এবং অনেকটা আমরা যে টাকা থেকে টাকা আর্ন করা আমরা এখান থেকে খুব সহজে করতে পারবো। এবং যারা একেবারে নতুন তারা এইভাবে একটু ওয়েট করে করে পেশেন্স নিয়ে নিয়ে, এরকম নয় যে কোনো স্টকের প্রাইস নেমে গেছে বলে কিনে নিতে হবে, একটু ওয়েট করে, বা কোনো স্টকের দাম হয়তো আমি যদি মনে না করি, আমি হয়তো 7 দিন 10 দিন কোনো স্টকে আমি হাতই দিলাম না, কিনলামই না, সেরকমও হতে পারে। তো এখানে একটু পেশেন্স রেখে যদি আমরা কিনি, অবশ্যই ছোট ছোট প্রফিট এখানে পেতে পারো। এবং শুরুটা করো, এবং আমরা শুরুটা করব ভয়হীনভাবে, যে ট্রেডিংয়ে চলে গেলাম, সেখানে একটা আমরা আঘাত পেলাম, বড় লস খেলাম, আমরা শেয়ার মার্কেট থেকে বেরিয়ে গেলাম, সেটা না করে খুব যদি আমরা ইন্টেলেকচুয়ালি যদি আমরা এখানে ইনভেস্ট করতে শুরু করি আস্তে আস্তে, অবশ্যই এখানে অনেক কিছু করার রয়েছে। এবং আশা করছি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারলে এবং ইনভেস্টটা শুরু করো। এবং অবশ্যই আশা করছি যে এখান থেকে তোমরা ছোট ছোট ইনকামকে জেনারেট করতে পারবে।